জোরে 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 বৃষ্টি বইছে, দৌড়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। তো প্রতি বছরের মতো আমরা এই বছরও ঠিক করলাম যে এই বর্ষাকালে কোথাও থেকে ঘুরে আসা যাক। তো তাই পরিবারের বেশ কয়েকজন মিলে আমরা ঠিক করলাম যে এবার সারিয়াকান্দি থেকে ঘুরে আসা যাক। তো তাই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটি অটো ভাড়া করে, এবং সেই অটো করেই আমরা সৈয়দ আহমেদ কলেজ হয়ে সোজা চলে গেলাম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার কালীতলার ঘাটে। তো এটাই হচ্ছে বগুড়া সারিয়াকান্দি কালীতলার ঘাট। আমরা এখন এখানে এসে পৌঁছালাম। পানি আগের তুলনায় অনেক কমে গেছে, বিভিন্ন জায়গায় চর উঠছে আবার নতুন করে। তো আমরা কালীতলার ঘাটে এসে বেশ কিছুক্ষণ বসে থাকলাম এবং এখানকার প্রকৃতিগুলো অনুভব করলাম এবং আশেপাশের লোকজনের চলাচল এবং বেশ কিছু ছবি তোলা হলো। তো তারপর আমরা একটা নৌকা ঠিক করলাম যে আমরা সামনে যে একটা চর দেখা যায় সেই চরের উদ্দেশ্যে রওনা দেব এবং সেখানে গিয়ে চরের জীবনযাপন অর্থাৎ লোকেদের বসত বাড়িগুলো পরিদর্শন করে আবার ফেরত আসবো। তো এই জন্যই আমরা নৌকায় করে রওনা দিলাম চরের উদ্দেশ্যে। এখন আমরা কালীতলা ঘাট থেকে সামনে ওই যে চর, সেই চরে যাচ্ছি। কোথায় যাচ্ছ আম্মু? আমি কাশফুলে উঠতে যাচ্ছি। কাশফুল? এই তো চলেই আসছে প্রায় এই পাশে। আসো আস্তে ধীরে পার হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে দূরে দেখা যাচ্ছে কালীতলার ঘাট। এই তো আমরা এই পাশে এসে নামলাম নৌকা থেকে। এখানে বেশ কিছু দোকান আছে, আর এটা মনে হয় চিকিৎসালয়। এখানে চরের লোকজনেরা এসে চিকিৎসা গ্রহণ করে। বেশ ভালো পরিমাণে পাট লাগাইছিল এই চরে করে। এগুলো কিসের গাছ বলো তো? এগুলো কিসের গাছ? কলার গাছ। তুমি চেনো? কেমন লাগছে এখানে এসে তোমার? বহুত ভালো লাগছে না, কিন্তু যেখানে 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 নৌকা ছিল সেখানে ভালো লাগছিল। তাই? হ্যাঁ। কি সুন্দর একটা স্কুল, চরের ভিতরে একটা স্কুল। তো এই চরটির নাম ছিল চরবাটিয়া। তো আমরা এই চরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর পানি পিপাসা লেগেছিল, তাই আমরা একটা বাড়িতে গিয়ে বললাম যে একটু পানি দিতে। তো সেখানে গিয়ে পানি খেলাম এবং লোকেদের সঙ্গে বেশ কিছু গল্প গুজব করলাম এবং তাদের জীবনযাপন ব্যাপারে জানলাম যে তারা কিভাবে জীবনযাপন করে। আসসালামু আলাইকুম। আপনি খালি একটা গ্লাস দেন। মুরব্বীরা পরিবারের কয়জন? পাঁচটা সাতটা গরু বকরি ছেলে কোন দেওয়া যায় বেশে গোস করে, না হলে একটু থাকা লাগে।
বিকেলে বাজার কোনটি করবে যান সারেকান্দি বাজার তাহলে তো নৌকত করে দেওয়া লাগে বলো ফিতার আনছো ওই যে ওই ব্যাগের ভিতরে আছে নৌকো পার হচ্ছে না ইজাত নৌকো মুগরিও আছে ডিম খাওয়া দেখছো মুগরি আচ্ছা আসি আসসালামু আলাইকুম তুমি তো বাদাম খেলে না ও সোনা আচ্ছা সোনা তুমি তো বাদাম খেলে না বাদাম খাওয়া হচ্ছে তো এইভাবেই এই চরের এই বাড়িতে বেশ কিছুক্ষণ গল্প গুজব করার পর এবং পানি খাওয়ার পর আরো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করা হলো এবং তারপর আমরা নৌকা করে চরের যে পাড়ে এসেছিলাম তো সেদিকে আমরা হাঁটা শুরু করলাম এবং নৌকাওয়ালাকে ফোন দিলাম যে আমরা তীরে এসে পৌঁছেছি তো তারপরই আকাশের দিকে খেয়াল করে দেখি বেশ মেঘ করে আসছে আর কি বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি তো আমরাও ফোন দিয়েছি নৌকাওয়ালা মামাও চলে আসছে তো এখন আমরা নৌকার দিকে যাচ্ছি তো এপাশে বেশ অনেক কালো মেঘ জমে আসছে আকাশে বৃষ্টি হবে একটু পরেই মনে হয় জোরে 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 বৃষ্টি বইছে ওই যে ওইদিকে বৃষ্টি শুরু হচ্ছে চলো আম্মু তাড়াতাড়ি 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 হাঁটো দৌড়াও বৃষ্টি বইছে বাড়ির দিকে যাচ্ছ আসো তাড়াতাড়ি তো তারপর আমরা নৌকায় উঠে পড়লাম এদিকে বৃষ্টিও বেশ ভালোই শুরু হচ্ছে এবং জোরে বাতাস হচ্ছে তো আমরা নৌকা করে আবার ফিরে গেলাম সেই কালীতলার ঘাটে অবশেষে এসে পৌঁছাইলাম এই যে কালীতলা ঘাটে বৃষ্টি পড়তেছে অল্প অল্প করে বাতাসও হচ্ছে বেশ জোরে হচ্ছে বাতাস তো তারপর আমরা এই কালীতলা ঘাটে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম যে বৃষ্টি যেন ভালো হয়ে যায় এবং দেখলাম যে অন্যান্য ব্যক্তিরা কিভাবে নৌকা করে পার হয় তো দেখলাম নৌকার উপর তারা পলিথিন বিছাচ্ছে যেন তারা ভিজে না যায় তো তারপর আমরা হালকা কিছু খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন প্রায় বাজে বিকাল 4:15 তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ